জয় যিশু। আজ ২রা নভেম্বর। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক হতে বাণী পাঠ, ৩ অধ্যায় ১ থেকে ৯ পদ। ধার্মিকদের আত্মা কিন্তু ঈশ্বরেরই হাতে। কোনো এই যন্ত্রণায় তাদের স্পর্শ করবে না কখনো। যত নির্বোধের চোখে দেখা গিয়েছিল তারা যেন মৃত। মনে হয়েছিল তাদের প্রয়াণ যেন তাদের মহা অমঙ্গল। আমাদের ছেড়ে তাদের চলে যাওয়া যেন তাদের সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া। অথচ তারা এখন শান্তিতেই আছে, কেননা মানুষের দৃষ্টিতে দণ্ডিত হলেও তাদের তবুও আছে অমরত্বের নিশ্চিত প্রত্যাশা। সামান্য দুঃখ ভোগে সংশোধিত হয়ে তারা শুভময় কত কিছু পাবে, কেননা ঈশ্বর তাদের যাচাই করেছেন, দেখেছেন তার আপনজন হবার উপযুক্ত তারা। শোধন পাত্রে রাখা সোনার মতোই তাদের তিনি যাচিয়ে নিয়েছেন। তাদের তিনি গ্রহণ করেছেন আহুতি দেওয়া যজ্ঞ বলির মতো। তাদের কাছে ঈশ্বর আসবেন যেদিন, সেদিন তো তারা আলোয় দীপ্তিমান হবে। হয়ে উঠবে তারা খড়ের মধ্যে ছড়িয়ে পড়া স্ফুলিঙ্গেরই মতো। তারা তো সেদিন সমস্ত জাতির করবে বিচার, সমস্ত মানুষের ওপর প্রভুত্বই করবে সেদিন। স্বয়ং প্রভুই তাদের ওপর রাজত্ব করবেন চিরকালের মতো। যারা তার ওপর এতদিন ভরসা রেখেছে তাদের তখন সত্যের উপলব্ধি হবে। যারা এতদিন বিশ্বস্ত ছিল তারা অন্তরে ভক্তি নিয়ে তার কাছে বাস করবে তখন। ঐশ্য করুণা ও অনুগ্রহ তাদের জন্যই তো সঞ্চিত রয়েছে, যারা তার মনোনীত জন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত ৪২, ১ থেকে ২ পদ এবং ৫ পদ। জলস্রোতের জন্যে ব্যাকুল যেন হরিণীর মতো, ওগো ঈশ্বর তোমারই জন্যে ব্যাকুল আমার প্রাণ। পরমেশ্বর, আহা জীবনেশ্বর, তারই জন্যে তৃষিত আমার প্রাণ। ঈশ্বরের কাছে আহা কবে যাব আমি, কবে পাব তার শ্রীমুখের দর্শন। প্রাণ আমার, অমন করে কেনই বা আজ ভেঙে পড়ছ তুমি? ভেতরে ভেতরে কেনই বা অমন অস্থির হয়ে উঠছ তুমি? বরং ভরসা রাখো ঈশ্বরে। জানি তার গুণগান আবার গাইব আমি। আমার ত্রাতা তিনি, আমার ঈশ্বর তিনি। দ্বিতীয় পাঠ প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের দ্বিতীয় বাণী, ২১ অধ্যায় ১ থেকে ৭তম পদ। তখন আমি এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ আদি আকাশ আর আদি পৃথিবী মিলিয়ে গিয়েছিল। কোনো সমুদ্র আর তখন ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী, সেই নতুন জেরুসালেম। সে সম্পূর্ণ প্রস্তুত, যেন বরের জন্যে সজ্জিতা নববধূরী মতো। তখন আমি শুনতে পেলাম ঐশ্য সিংহাসন থেকে কার যেন উদাত্ত কণ্ঠস্বর বলে উঠল, ওই দেখো, ওই তো মানুষের মাঝখানে
ঈশ্বরেরই সেই আবাস। তিনি তাদের সঙ্গে বসবাস করবেন, তারা হবে তার আপন জাতি। স্বয়ং ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি হবেন তাদের আপন ঈশ্বর। তাদের চোখ থেকে মুছিয়ে দেবেন তিনি সমস্ত অশ্রুজল। তখন মৃত্যু আর থাকবে না, থাকবে না আর শোক, আর্তনাদ, দুঃখ, যন্ত্রণা, কারণ সেই আদি সংসার তো মিলিয়েই গেছে। সিংহাসনে যিনি বসেছিলেন তিনি তখন বলে উঠলেন, আমি এখন সব কিছুই নতুন করে তুলছি। তারপর তিনি বললেন, এই কথা তুমি লিখে রাখো, কেননা এই সব কথা সত্য, বিশ্বাসযোগ্য তো বটেই। তিনি বলে চললেন, আর সব কিছু তো ইতিমধ্যে ঘটেও গেছে। হ্যাঁ, আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি অন্ত। তৃষ্ণার্তকে আমি সেই জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব জল। এই যা পাবার, যে বিজয়ী হবে সে তা পাবেই। আমি হব তার ঈশ্বর, আর সে হবে আমার পুত্র। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 12তম পদ। আনন্দ করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে সুখে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।